বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনার্স দ্বিতীয় বর্ষ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, 19 তারিখ থেকে তোমাদের ইন কোর্স পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এত দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয় ইন কোর্স পরীক্ষার ডেট দিবে, বিষয়টি খুবই দুঃখজনক। কিন্তু এটা তোমাদের জন্যই ভালো হয়েছে, তোমাদের পড়ায় গতি এসেছে এবং যত আগে তোমাদের ইন কোর্সগুলো শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় চায় না যে তোমরা সেশন জটে পড়ো, এটা অবশ্যই একটা ভালো দিক। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে কথা বলে জানা গেছে যে তারা আসলে এখন চায় না যে সবাই উচ্চ শিক্ষিত হওয়ার সবার দরকার আছে। যারা ভালো ছাত্র, মেধাবী, সোসাইটির উপকারে আসবে, সৎ মানুষ হবে, তাদেরই উচ্চশিক্ষিত হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে উল্টোটা ঘটে, শুধু সময় নষ্ট, সবাই উচ্চশিক্ষিত হতে চায়। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। আজকে আমি তোমাদের ইনকোর্সের উপরে এই লেকচারটি নিব। এটি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো এবং এই লেকচার শিটটি এই ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া থাকবে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে ক্লিক দিয়ে লেকচার শিটটি ডাউনলোড করে খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের ইনকোর্স পরীক্ষা ভালো হবে বলে আমি আশা করছি। তো এটি একটা ই বুক, এখানে এটা খুব সহজভাবে আমি তৈরি করেছি। তো এখানে 3টা মাত্র টপিক আছে। এই 3টা টপিক তোমরা যদি পড়ো আর তাহলেই তোমাদের সবকিছু কমন পড়বে। এবং এই শেষে আমি একটা দিয়েছি, যারা বানিয়ে লিখতে পারে না, পরীক্ষার সময় তালগোল পাকিয়ে যায়, তাদের জন্য একটা বিশেষ আকর্ষণ হলো এক নজরে। অর্থাৎ এই লেকচারটিতে সহজে মনে রাখার জন্য আমি কিছু তো মানে টেকনিক অবলম্বন করেছি, যেটা তোমরা পড়লে অনেক কিছুই তোমরা বানিয়ে লিখতে পারবে। যেমন এই যে এটার উপর ক্লিক করলেই, এটা জাস্ট একটা ই বুক, সূচিপত্রে তোমরা শুধু প্রশ্নের উপর ক্লিক করবে, চলে আসবে সেটা। তো এখানে এই যে আমি এখানে আমাদের এই সাবজেক্টে যে কঠিন শব্দগুলো আছে এগুলোর সহজ ব্যাখ্যা দিয়েছি, তারপরে উক্তিগুলো দিয়েছি, কোন কোন দার্শনিকের নাম আমরা পড়বো সেগুলো দিয়েছি। তো আমরা আবার আলোচনাটা শুরু করি। তো আমরা প্রথমেই একটা গল্প দিয়ে আজকের এই ক্লাসটি শুরু করব। এই গল্পটি যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের ক বিভাগের প্রশ্নগুলো লিখতে আর কোনো অসুবিধা হবে না। আমাদের দর্শন আলো ছড়াতে এসেছিল ইতিহাসের প্রাচীন যুগে, এই গ্রীষ্মে। তারপর মধ্যযুগে এসে সেই দর্শনের স্বাধীন আলোচনার বাধাগ্রস্ত হয়, ধর্মকেন্দ্রিক আলোচনা হয়ে পড়ে। তখন কিন্তু মধ্যযুগকে এর জন্যই তোমরা জানো যে প্রকৃত দর্শনের যুগ বলা হয় না। এরপর অনেক দিন গেছে, যাওয়ার পর নতুন একটা গল্প শুরু হয় ইউরোপে। দীর্ঘ অন্ধকারের পর মানুষ যখন মধ্যযুগের পুরনো ও অন্ধ ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে আবার চিন্তা করা শুরু করে এই জগৎ নিয়ে, তখন এক নতুন যুগের জন্ম হয়। ফরাসি ভাষায় এই যে জ্ঞান বিজ্ঞানে এবং উৎপাদন ব্যবস্থায় নতুন করে এই জাতি জেগে ওঠে, যার শুরুটা হয় ফ্রান্সে, ফরাসি। এবং ফরাসি ভাষায় এই জন্য একে বলা হয় রেনেসাঁ, যার অর্থ হলো পুনর্জন্ম বা নবজাগরণ। তাহলে এখানে একটা আমরা নতুন শব্দ পেলাম, রেনেসাঁ শব্দের অর্থ কি? রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ বা পুনর্জাগরণ। কিসের নবজাগরণ? জ্ঞান বিজ্ঞান উৎপাদন ব্যবস্থায় নবজাগরণ। অর্থাৎ তখন কিন্তু মেশিন নির্ভর কোম্পানি, এই ফ্যাক্টরি গুলা তৈরি হয়। আগে মানুষ উৎপাদন করত, কিন্তু তারপরে মেশিন চলে আসে, মেশিন নির্ভর উৎপাদন ব্যবস্থা চলে আসে। এই নবজাগরণের আলোয় আলোকিত হয়ে চিন্তার জগতে এক বিপ্লব নিয়ে আসেন একজন ফরাসি দার্শনিক। তার নাম তোমরা জানো, যে ফরাসি দার্শনিক রেনে দেকার্ত। দর্শনকে তিনি অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে মুক্ত করে যুক্তির এমন এক শক্তির উপর দাঁড় করালেন, কৃতজ্ঞতা স্বরূপ এই জগৎ তাকে উপাধি দিয়েছিল আধুনিক দর্শনের জনক। অর্থাৎ তিনি এই দর্শনে একটা নতুন পদ্ধতি বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। তার এই প্রচেষ্টার কারণেই, তার এই অবদানের জন্যই তাকে আধুনিক দর্শনের জনক হিসেবে উপাধি দেওয়া হয়। দেকার্ত গভীরভাবে বিশ্বাস করতেন যে চারপাশের সবকিছুকে সন্দেহ করা গেলেও
তিনি একজন সন্দেহবাদী দার্শনিক ছিলেন। প্রকৃত অর্থে সবকিছুকেই তিনি সন্দেহ করতেন। তো একটা সময় গিয়ে তিনি দেখেন যে সবকিছুকে সন্দেহ করা গেলেও একজন সন্দেহকারী আছে, অর্থাৎ তার মন আছে। আমি যদি সন্দেহ করি তাহলে আমার যে একটা ক্রিয়া, এই ক্রিয়াটা করে কে? তাহলে সন্দেহকারী হিসেবে একজন ব্যক্তি নিজেই থাকেন। এই ক্ষেত্রে তিনি তার একটা বিখ্যাত উক্তি দিয়েছেন যে, আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। আমি চিন্তা করি অতএব আমি অস্তিত্বশীল বা আছি। জগৎকে ব্যাখ্যা করতে গিয়ে দেকাত বলেন যে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে মূলত তিনটা দ্রব্য বা মূল সত্তা রয়েছে। অর্থাৎ দেকাত দ্রব্যকে তিন ভাগে ভাগ করেছিলেন। একটি হলো সর্বশক্তিমান ঈশ্বর গড, দুই আমাদের মন বা আত্মা, এবং এই দৃশ্যমান দেহ বা জড় পদার্থ। এখান থেকেও আমরা একটা ক্লু পেলাম যে জগৎকে ব্যাখ্যা করতে গিয়ে কয়টি দ্রব্যের কথা দেকাত স্বীকার করেন। দেকাতের দেখানো এই যুক্তির পথে আরও তার সমর্থক জুটেছিল কয়েকজন প্রখ্যাত দার্শনিক। তার মধ্যে আছেন বিখ্যাত বেনেডিক্ট স্পিনোজা, তারপরে গটফ্রিড উইলহেম হেগেল, লাইবনিজ। অর্থাৎ তাদেরকে আমরা আসলে চিনি বুদ্ধিবাদী হিসেবে। দেকাতের এই যুক্তির পথে, ও আচ্ছা, তাহলে আমরা তিনজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম পেলাম এখানে: বেনেডিক্ট স্পিনোজা, গটফ্রিড উইলহেম হেগেল, তারপরে আছে আর দেকাত তো নিজেই একজন বুদ্ধিবাদী। আচ্ছা, তাই দর্শন ইতিহাসে দেকাত, স্পিনোজা, লাইবনিজ এই প্রখ্যাত ত্রয়ীকে আমরা বুদ্ধিবাদী একটি গ্রুপ হিসেবে চিনি। অবশ্য দর্শনে এই রোমাঞ্চকর পথচলা তো আর বেশি দিনে শুরু হয়নি। এর পিছনে প্রাচীনকালের আধুনিক যুগ কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। এর শুরুটা হয়েছিল প্রাচীনকালে, এবং যার প্রমাণ আমরা পাই গ্রিক দার্শনিক প্লেটোর বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে। যুগ যুগ ধরে চিন্তাবিদদের তিনি পথ দেখিয়েছেন। প্রাচীন যুগের সেই জ্ঞান, রেনেসাঁর নতুন আলো মিলেমিশে আধুনিক দর্শনের ভিত করে উঠেছিল। দেকাতের হাত ধরে আধুনিক দর্শনের যে রোমাঞ্চকর যাত্রা শুরু হয়েছিল, কালের পরিক্রমায় নানা দার্শনিকদের যুক্তিতর্কের বাঁক পেরিয়ে একসময় একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। আর এই যাত্রায় সমাপ্তি রেখা টেনেছিলেন তিনি হলেন জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল। হেগেলকে এজন্যই শেষ দার্শনিক বলা হয়। দর্শনের ইতিহাসে আধুনিক যুগের শেষ দার্শনিক বলা হয় হেগেলকে, যার হাত ধরে আধুনিক পাশ্চাত্য দর্শনের গৌরবময় একটা সমাপ্তি ঘটেছিল। এভাবেই যুগে যুগে দার্শনিক চিন্তার পালাবদলে গড়ে উঠেছে দর্শনের ইতিহাস। আমরা এখন আমাদের লেকচারের দ্বিতীয় অংশে যাব। এখন আমরা তিনটা টপিক আলোচনা করব। আমি একটু স্লো কথা বলছি, কারণ এগুলো বোঝার ব্যাপার আছে, তোমরা যাতে বুঝতে পারো। কোনো কিছু না বুঝলে এই ভিডিওর যে কমেন্ট, এই কমেন্টে লিখতে আমি তোমাদের কথাগুলো জানতে পারবো, পরবর্তী লেকচারে আমি সেগুলো সংশোধন করতে পারবো। আমরা প্রথম টপিকে পড়ব আধুনিক দর্শনের ধারণা ও বৈশিষ্ট্য। যে আধুনিক দর্শনকে কেন আসলে আধুনিক আমরা বলবো, তার কারণগুলো, এগুলোকে বলা হয় প্রধান বৈশিষ্ট্য। তো প্রথমে তোমরা জানো যে প্রশ্ন উত্তর লিখতে গেলে প্রথমে ভূমিকা লিখতে হয়, তারপরে ব্যাপারটাকে আমরা কিভাবে বোঝাচ্ছি। আমি এগুলো খুব ডিটেইলস বলবো না, তোমরা এই শীট থেকে পড়ে নিবে, এগুলো তোমরা জানো, ক্লাসে এগুলো পড়ানো হয়েছে। আমি অল্প কিছু তোমাদের ধারণা দিই। দর্শনের ইতিহাসে আধুনিক যুগ হলো এক বৈপ্লবিক পরিবর্তনের নাম। মধ্যযুগ ছিল অন্ধবিশ্বাস আর চার্চের কঠোর অনুশাসন। তো এগুলো থেকে বেরিয়ে এসে মানুষ যখন নিজের বুদ্ধি আর বিজ্ঞানের উপর ভরসা করতে শিখলো, তখনই জন্ম হয় আধুনিক দর্শনের। আর এই আধুনিক দর্শনটা হয়ে ওঠে যুক্তি নির্ভর এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী এক জীবন দর্শন। আমরা এই দর্শনকে কেন মডার্ন ফিলোসফি বলবো বা আধুনিক দর্শন বলবো? এই মডার্ন শব্দটি লাতিন মড থেকে এসেছে, যার অর্থ হলো এই মাত্র বা বর্তমান সময়। দর্শনের ক্ষেত্রে এই এমন একটি দৃষ্টিভঙ্গি বোঝায় প্রাচীন ও মধ্যযুগীয় প্রথা বর্জন করে নতুন বৈজ্ঞানিক প্রাচীন ও মধ্যযুগীয় প্রথা বর্জন করে নতুন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সত্যানুসন্ধান করে এই আধুনিক দর্শন। এখানে একটা প্রতীকী ছবি দিয়েছেন। সহজ কথায় পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইউরোপের রেনেসাঁ নামক প্রভাবে
সহজ কথায় আমরা বলতে পারি পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী ইউরোপে যে রেনেসা বা নবজাগরণ ঘটল তার প্রভাবে প্রভাবে যুক্তি নির্ভর বিজ্ঞান মনস্ক এবং ব্যক্তিকেন্দ্রিক দর্শনের যে উদ্ভব হয়েছে সেই দর্শনকে বলা হয় আধুনিক দর্শন। প্রখ্যাত লেখক জে ফালকেনবার্গের কথায় আমরা বলতে পারি মডার্ন ফিলোসফি ইজ এ ফিলোসফি অব দ্য সাবজেক্ট, অর্থাৎ এটি হলো আত্মসত্তার দর্শন। মধ্যযুগের দর্শনে শুধু পরকালের কথা বলা হয়েছিল, ব্যক্তি মানুষের কোনো স্বাধীনতা বলা হয়নি, চর্চা করা হয়নি। আধুনিক যুগে এসে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ জেগে ওঠে। তো মধ্যযুগের আলোচনাটা আসলে কেমন ছিল জানো? যদি বলা হয় যে বৃষ্টি কেন হয়, তখন উত্তর আসতো যে বৃষ্টি আসলে হয় সৃষ্টিকর্তার ইচ্ছাতেই বৃষ্টি হয়, যে আমরাও এটা মানি। কিন্তু আধুনিক যুগে এর উত্তর দেওয়া হয় বৈজ্ঞানিক কার্যকারণ সূত্রের মাধ্যমে। অর্থাৎ মানে এই যেখানে প্রথম কথা হলো এটা তো সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়, সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। কিন্তু আধুনিক যুগে এসে একদম যেভাবে বৃষ্টি হওয়ার প্রক্রিয়াটা ঘটে, যেমন সূর্যের তাপে পানি বাষ্প হয়ে উপরে ওঠে, মেঘ হয়ে বৃষ্টি হয়, এখানে বিশ্বাস নয় যুক্তি প্রধান, এইভাবে আসলে ব্যাখ্যা করার পদ্ধতিটা শুরু হয়। আধুনিক দর্শনের আমরা 4টা বৈশিষ্ট্য দেখব। প্রথম বৈশিষ্ট্য হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। সহজ কথায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আসলে কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হলো আগের দর্শনগুলোতে সমগ্র মানুষের অর্থাৎ সমাজের ভালো হোক, সমাজের উন্নয়ন নিয়ে কথা বলা হতো, একজন ব্যক্তির কি হয় হোক সেটা দেখা হতো না। তো এখানে ব্যক্তি মানুষের চিন্তার স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। দেকাতের আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি এর মূল। বিজ্ঞানের প্রাধান্য দেওয়া হয়। আধুনিক যুগের দর্শনে বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়, মধ্যযুগে ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছিল। গ্যালিলিও নিউটনের মতে বিজ্ঞানীদের আবিষ্কার আধুনিক দর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছে। চার্চের শাসন মুক্তি, মধ্যযুগের দর্শন চর্চিত হতো চার্চের ইচ্ছার উপর। চার্চ যেভাবে বিধিনিষেধ আরোপ করতো সেইভাবেই দর্শন চর্চা করতে হতো। আধুনিক যুগে হিসেবে এই খবরদারিটা উঠে যায়। এরপরে পদ্ধতিগত সংশয়, কোনো কিছুকেই অন্ধভাবে বিশ্বাস না করে প্রথমে যুক্তি দিয়ে বিচার করা হবে এবং প্রথমে সন্দেহ দিয়ে শুরু করতে হবে। তো এই যে আধুনিক যুগের দর্শনের বৈশিষ্ট্য হলো এটাই, পদ্ধতিগত সংশয়, অর্থাৎ জ্ঞানের প্রক্রিয়াটা ছিল সংশয়মূলক পদ্ধতি, অর্থাৎ কোনো কিছুতে সরাসরি বিশ্বাস না করে সন্দেহ দিয়ে শুরু করতে হবে। পার্থক্য মধ্যযুগীয় দর্শন ছিল ঈশ্বর কেন্দ্রিক, আর আধুনিক যুগের দর্শন হলো মানুষ বা ব্যক্তি কেন্দ্রিক। মিলের দিক থেকে যদি আমরা বলতে চাই যে এই দুইটার মধ্যে, তাহলে উভয় দর্শনই সত্যের অনুসন্ধান করে গেছে। আধুনিক যুগে এসে সেটা শুধু প্রমাণের ভিত্তিতে হয়েছে যে তারা প্রমাণ চায়। তো দার্শনিক ফ্রেডরিক নিৎসে মনে করেন আধুনিক দর্শন বিজ্ঞানের উপরে এত বেশি গুরুত্ব দিয়েছে, তিনি আবার নিৎসে আবার বলছেন যে আধুনিক দর্শনটা খুবই বিজ্ঞানকে গুরুত্ব দিয়ে মানুষের যে আধ্যাত্মিক একটা মূল্যবোধ সেটাকে গৌণ করে ফেলেছে। পরিশেষে আমরা বলতে পারি আধুনিক দর্শন মানুষের বুদ্ধিকে শৃঙ্খল মুক্ত করেছে। এটি আমাদের শেখায় যে প্রমাণ ছাড়া কোনো কিছুকে চরম সত্য বলে গ্রহণ করা যাবে না। এবার আমরা আমাদের দ্বিতীয় টপিক করব, দেকাতের ধারণা তত্ত্ব ও সহজাত ধারণা। এখান থেকে আমি এখানে একটা করে টপিকের এখানে প্রশ্নও লিখে দিয়েছি। সাধারণত এই টপিকগুলো থেকে এই ধরনের প্রশ্ন হয়, একটু আলাদা হয়েও আসতে পারে। তো যাই আসুক, এগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে যে কোনো ভাবে প্রশ্ন আসলে ঘুরিয়ে পেঁচিয়ে আসলেও তোমরা লিখতে পারবে। আধুনিক দর্শনের জনক জেনে দেকার্ত মনে করতেন আমাদের মন হলো জ্ঞানের ভান্ডার, আমাদের মনে অনেক জ্ঞান। তিনি জগতের চেনার জন্য বুদ্ধিকে একমাত্র নির্মূল মাধ্যমে হিসেবে, অর্থাৎ এই জগৎ থেকে যে জ্ঞানগুলো আমরা আহরণ করি এই জ্ঞান আসে একমাত্র বুদ্ধির মাধ্যমে। এই জন্যই তাকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক। তার এই জ্ঞানতাত্ত্বিক আলোচনার প্রধান অংশই হচ্ছে ধারণা, অর্থাৎ ধারণা জিনিসটা আসলে কি। খুব সহজভাবে আমি যদি বলি ধারণা আসলে কি, তাহলে বলতে হয় এই আইডিয়া শব্দটি বা ধারণা শব্দটি হচ্ছে ইডিয়স থেকে। সাধারণ অর্থে ধারণা হলো কোনো বস্তুর মানসিক প্রতিচ্ছবি। দেকাতের মতে ধারণা হলো মনের সামনে উপস্থিত কোনো চিন্তার বিষয়বস্তু। যেমন আমরা বলতে পারি যে আমি একটা গাছ দেখলাম, গাছ দেখে যখন গাছটি আমার সামনে থাকে না তখন আমি যে চিন্তা করি আমার মেমোরিতে যেটা গাছের একটা প্রতিচ্ছবি থাকে সেটাই হলো ধারণা, গাছের ধারণা। তারপর আমরা অনেকগুলা গাছ দেখলাম, দেখে যখন চিন্তা করি গাছ আসলে কি, তখন যেটা মনের মধ্যে ভেসে ওঠে সেটাই হচ্ছে ধারণা। দেকাত বলেন আমাদের মনে 3 ধরনের ধারণা আছে।
অর্থাৎ আমরা বলতে চাই যে দেকার্ত ধারণাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো আগন্তুক ধারণা, যা আমাদের বাইরের জগৎ থেকে আসে। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো তুমি গোলাপ ফুল দেখো, তো তোমার মনে গোলাপ এবং লাল রঙের যে ধারণা তৈরি হয়, তাই আগন্তুক ধারণা। এই লাল রং অন্ধ মানুষের, যারা জন্মান্ধ, তাদের কোনো কালার জ্ঞান নাই, তারা কোনোদিন লাল রং চিনে না। অর্থাৎ এগুলাই যে ধারণা, যে বিষয়ের ধারণাগুলো আমাদের জগতের, আমাদের মনের বাইরে থেকে মনের মধ্যে আসে বা ব্রেনের মধ্যে আসে, সেগুলোকে বলা হয় আগন্তুক ধারণা। কৃত্রিম ধারণা হচ্ছে আমাদের মন যখন নিজের কল্পনা মিশিয়ে নতুন কিছু বানায়। যেমন তুমি পাখিও দেখেছো, ঘোড়াও দেখেছো, কিন্তু পঙ্খিরাজ ঘোড়া তো দেখো নাই। আমাদের মন করছে কি, চিন্তা করছে যে ঘোড়ার পিঠে যদি পাখির মতো পাখা থাকতো, তাহলে ঘোড়া উড়ে যেত। পঙ্খিরাজ ঘোড়া যুবরাজ ডালিম কুমারের ছিল গল্পে, রূপকথার গল্পে। তো এটাই হলো কৃত্রিম ধারণা। অর্থাৎ আমরা বাইরের জগতে যে বস্তুগুলো দেখি, সেগুলোর সংমিশ্রণে আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা যে ধারণাগুলো তৈরি করি, যেগুলো বাস্তব হয় না, সেগুলোকে বলা হয় কৃত্রিম ধারণা। আর একটা ধারণা হলো সহজাত ধারণা। এই সহজাত ধারণাগুলো জন্মগতভাবেই আমাদের মনে থাকে, আমরা জন্মের সময় নিয়ে জন্মাই, এগুলো আসলে অভিজ্ঞতার উপর নির্ভর করে না। এই ধারণাগুলো একজন জন্মান্ধ মানুষেরও থাকে। এরকম উদাহরণ দিয়ে আমরা বলতে পারি ঈশ্বরের ধারণা। একজন অন্ধ মানুষও বুঝেন, জন্মান্ধ, যে ঈশ্বর আছেন। অসীমতার ধারণা, অসীমতার ধারণা হচ্ছে যে আমরা তো সসীম, সময় সসীম, অনেক সসীমের ধারণা আমাদের আছে, কিন্তু এই সসীমের বাইরে যে একটা অসীম আছে, অসীমকে জীবনে আমরা দেখিনি, কিন্তু এই অসীম একটা যে আছে, সেটাও আমাদের মনে আছে। তাহলে এটাও কিন্তু না দেখেই হয়েছে, আমাদের ব্রেনের মধ্যে আছে। তারপরে গাণিতিক সত্য, যেমন 2+2=4, এটা তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। 2+2=4 মানে বাস্তবে দেখাতে পারবে না। তুমি বলতে পারো যে 2টা গরু 2টা ছাগল সমান 4টা, সেক্ষেত্রে তুমি 2×2=4 প্রমাণ করো নাই, তুমি প্রমাণ করছো 2টা গরু 2টা চার। যদি এটা শুনতে একটু বিদ্যুৎ লাগছে, আসলে এগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলো জাস্ট বস্তুর মধ্যে আমরা প্রয়োগ করি, কিন্তু দুই যাকে আমি বোঝাই, সেটা আসলে আমার ব্রেনের মধ্যে আছে, বাস্তবে দেখা যাবে না। আমরা যখনই কোনো 2টা টাকা, তাহলে কিন্তু টাকাই বললাম, দুই আলাদাভাবে বললাম না। তোমরা নিশ্চয়ই এটা জানো, এগুলা ক্লাসে আমি অনেক বলেছি, এগুলো আমাদের শেখায় না। এখন এই সহজাত ধারণার বৈশিষ্ট্য আসলে কি? রেনে দেকার্ত বলছেন যে আমাদের সহজাত ধারণাগুলো একেবারে স্বচ্ছ, প্রাঞ্জল এবং সার্বজনীন, এটা সবার মধ্যেই থাকে। তবে তার এই সহজাত ধারণার মতবাদ নিয়ে দার্শনিক জন লক, অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি সমালোচনা করেছেন। তিনি বলছেন যে সহজাত ধারণা আসলে বলে কিছুই নাই। তিনি বলছেন মাইন্ড ইজ এ ব্ল্যাঙ্ক ট্যাবলেট বা টেবুলা রাসা। অর্থাৎ জন্মের সময় মন থাকে সাদা কাগজের মতো। যদি সহজাত ধারণা থাকতো, তবে শিশু বা বৃদ্ধ পাগলদেরও সমানভাবে ঈশ্বরের ধারণা থাকতো এবং অসীমতার ধারণা থাকতো। কিন্তু বাস্তবে আমরা যারা প্রতিবন্ধী, তাদের এই সকল ধারণা কম বেশি তারতম্য দেখতে পাই। তো আমরা শেষে বলতে পারি উপসংহারে যে লকের সমালোচনা থাকলেও দেকার্তের গুরুত্ব কমেনি। আচ্ছা, এখন আমরা আমাদের শেষ টপিক স্পিনোজার গুণ ও প্রত্যংশ নিয়ে আলোচনা করব। গুণ আসলে কি আর প্রত্যংশ আসলে কি? আমি ডিটেলস বলবো না, বললেও ডিটেলস বলে ফেলছি, কারণ প্রশ্নগুলো একটু, যারা ক্লাস কম করছো তাদের জন্য খুবই কষ্ট হবে বুঝতে, এই জন্যই আমাকে বলতে হচ্ছে। তো তোমরা কষ্ট করে যদি দেখো, আর যদি ভিডিওটি দীর্ঘ সময় ধরে নাও দেখো, তারপরেও তোমরা একটা কাজ করবে, তোমরা হলো ভিডিও ডিসক্রিপশন থেকে এই লেকচার শিটটি ডাউনলোড করে নেবে। আমি এটা এমন ভাবে বানিয়েছি যে এটা মোবাইলে যেন খুব সুন্দর করে পড়া যায়। অর্থাৎ এটা মোবাইল ফ্রেন্ডলি, মোবাইল স্ক্রিন ফ্রেন্ডলি, মোবাইলটা ল্যান্ডস্কেপে নিবে, একদম ফন্ট সাইজে আমি বড় দিয়েছি, খুব ভালো মতো পড়তে পারবে। আচ্ছা, দার্শনিক স্পিনোজা ছিলেন দেকাতের পরবর্তী বড় বুদ্ধিবাদী দার্শনিক। অর্থাৎ দেকাতের পরেই যদি বড় একজন, মাত্র একজন বুদ্ধিবাদী হিসেবে আমরা মনে করি, তাহলে আমাদের স্পিনোজাকে বলতে হবে। দর্শনকে বলা হয় সর্বেশ্বরবাদ। অর্থাৎ তিনি মনে করতেন যে ঈশ্বরই একমাত্র দ্রব্য, এবং আর এই বিশ্বের ঈশ্বর বা দ্রব্য কিভাবে সর্বেশ্বরবাদ, তিনি মনে করতেন যে আসলে এই জগৎকে যে আমরা দেখি, এই জগতের সামগ্রিক রূপটাই হলো ঈশ্বরের একটা মূর্ত প্রকাশ। এবং এটা বোঝাতে গিয়েই তিনি গুণ ও প্রত্যংশ শব্দটি ব্যবহার করেছেন। তো আমরা গুণ কাকে বলবো? যার মাধ্যমে কোনো বস্তুর আসল পরিচয় পাওয়া যায়। যেমন চিনি, চিনি যে চিনি, কেন চিনি? কারণ চিনি মিষ্টি লাগে। লবণ, নোনতা, কেন লবণ? কারণ লবণ নোনতা লাগে। অর্থাৎ আমরা কোনো দ্রব্যগুলোর যে নাম রেখেছি, যেই নামগুলা রাখা হয়েছে তার তার হচ্ছে গুণের উপর ভিত্তি করে, যার যা গুণ সে অনুসারে তার একটা প্রথম যিনি নামকরণ করেছিলেন সেই নামটা দিয়েছেন। এইভাবে আমরা তার পরিচয় জেনেছি।
তাহলে গুণ আমরা শুনলাম যে গুণ হচ্ছে বস্তুর আসল রূপ, গুণের উপর ভিত্তি করে। তাহলে আমরা দেখলাম যে গুণ হচ্ছে বস্তুর আসল রূপ, গুণের মাধ্যমেই বস্তু পরিচিত হয়। এবার আমরা পড়ব প্রত্যংশ আসলে কি। মূল শব্দের অর্থ হলো ধরন বা অবস্থা। ঈশ্বর বা দ্রব্য যে নানা ঢঙে নানা অবস্থায় নিজেকে প্রকাশ করেন, যেমন গুণ, স্পিনোজার মতে দ্রব্য বা ঈশ্বরের সারস্বত থেকে বুদ্ধি যে উপলব্ধি করে তাই গুণ। অর্থাৎ আমরা চিন্তা করে যেভাবে ঈশ্বরকে ভাবি, আসলে উনি, এটাই তার গুণ। ঈশ্বরের গুণ অসীম, তিনি আমাদের বুদ্ধি সীমাবদ্ধ বলে আমরা দুটি মাত্র গুণকে জানি, একটা হলো চিন্তা আর একটা বিস্তৃতি। আমরা আসলে সসীম, আমাদের খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, কোরআন হাদিসে এগুলো বলা আছে। প্রত্যংশ হলো গুণের যে পরিবর্তনশীল সসীম রূপ আমরা জগতে দেখি, তাকে প্রত্যংশ বলে। তাহলে আমরা শোনো, আমরা দেখতে পাচ্ছি যে আমরা সসীম, আমরা ঈশ্বরের দুইটা গুণকে দেখতে পাই, একটা হলো ঈশ্বরের গুণ হলো অসীম তিনি, এবং তার বিস্তৃতি, তো তিনি নিরাকার, এগুলোই হচ্ছে ঈশ্বরের গুণ। আর প্রত্যংশ হচ্ছে জাস্ট মূর্ত রূপটা। আমি আবার ভালো করে বলছি যে এই প্রত্যংশটা কিন্তু পরিবর্তনশীল, এক এক সময় এক এক রকম। যেমন গুণের যে পরিবর্তন বা সসীম রূপ আমরা দেখি, তাই প্রত্যংশ। জগতের পাহাড় নদী মানুষ সবই ঈশ্বরের প্রত্যংশ, অর্থাৎ তিনি একজন সর্বেশ্বরবাদী ছিলেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছুই আল্লাহর সৃষ্টি, এটা আসলে আলাদা, তিনি তিনি তার বাইরে কিছু নাই, সবকিছুই ঈশ্বর, এই জন্য তাকে বলা হয় সর্বেশ্বরবাদী। তো গুণ আর প্রত্যংশ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। মানে আমরা ক্ষণস্থায়ী, আবার এই যে কিয়ামত হবে, ই হবে, ধ্বংস হয়ে যাবে সব, এগুলো আসলে সবকিছুই ঈশ্বরের হাতে, সবকিছুই ঈশ্বর। অর্থাৎ চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছুই ঈশ্বরেরই অঙ্গ, অর্থাৎ সবকিছুকেই তিনি ঈশ্বর ভাবেন। তো আমরা যে এটা এর দৃশ্যমান দৃশ্যমান অংশটাই হচ্ছে প্রত্যংশ, আর যেটা দৃশ্যমান নয় আসল রূপ, সেটাই হচ্ছে গুণ। আচ্ছা, তো এখন আমি আমাদের ছাত্রীদের জন্য একটা উদাহরণ দিয়েছি, যে এখানে লিখেছি ছাত্রীদের সহজে বোঝানোর জন্য। একটি স্বর্ণের অলংকারের উদাহরণ দেওয়া যাক। মনে করো দ্রব্য হচ্ছে স্বর্ণ, এটাই মূল উপাদান। এখন গুণ, স্বর্ণের বিশেষ রং, স্থায়িত্ব, যা ছাড়া স্বর্ণ কল্পনা করা যায় না। এখন স্বর্ণের কেন মূল্যবান জানো? কারণ স্বর্ণের যে রং, এটা ডিসকালার হয় না এবং অনেক দিন থাকে। আর স্বর্ণ এমন একটা ধাতব পদার্থ যেটা আহরণ করা খুব সহজ ব্যাপার নয়, অনেক কঠিন। তো দেখো এই যে স্বর্ণ হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি, এটি এর মূল উপাদান। আর গুণ হলো এটার রং, এবং রংটা স্থায়ী। প্রত্যংশ হচ্ছে স্বর্ণ থেকে বানানো হার, চুড়ি, আংটি, এগুলা ক্ষণস্থায়ী, কারণ তুমি ভেঙে এগুলা আবার নতুন করে নতুন অলংকার তৈরি করতে পারবে। তাহলে মূল উপাদান স্বর্ণ, স্বর্ণকে বলতে পারি আমরা গুণ। আর স্বর্ণ দিয়ে যে হার, এই যে রূপটা, আকারটা, সেগুলা হচ্ছে প্রত্যংশ। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ঈশ্বর এক ও অখণ্ড, আর জগৎ হলো তার বিচিত্র সব রূপ অলংকার। ঈশ্বর অখণ্ড, কিন্তু জগতে যা কিছু আমরা আছি, মানুষ, গরু, ছাগল, সবকিছু আমরা বিচিত্র রূপ এবং অলংকার। তো আমরা দেখলাম যে ঈশ্বর কিভাবে, তো পার্থক্য হচ্ছে গুণ অসীম আর প্রত্যংশ হচ্ছে সসীম ক্ষণস্থায়ী। তাহলে গুণ ও প্রত্যংশের মধ্যে পার্থক্য কিরকম? গুণ হচ্ছে স্থায়ী অসীম, কিন্তু প্রত্যংশ সসীম, মানুষ মারা যায় যে। মিল, গুণ ও প্রত্যংশ উভয় ঈশ্বরের উপর নির্ভরশীল, ঈশ্বর ছাড়া এদের কোনো অস্তিত্ব নেই। সমালোচনা করে হেগেল বলেন, এই স্পিনোজার মতকে, দার্শনিক হেগেল স্পিনোজার সমালোচনা করে বলেন স্পিনোজা ঈশ্বর এক প্রকার স্থবির ঈশ্বর, সেখানে জগতের গতিশীলতা বিবর্তনকে ঠিকমতো ব্যাখ্যা করা হয়নি। উপসংহারে আমরা বলতে পারি স্পিনোজার গুণ প্রত্যংশ তত্ত্ব আমাদের শেখায় যে এই বিশাল বিশ্বের প্রতিটি ধূলিকণার মধ্যেও ঈশ্বর বিরাজমান, আমরা কেউ ঈশ্বরের বাইরে নই। তো আমাদের এই এই আলোচনার মধ্য দিয়েই এই ক্লাসটি শেষ হলো। তো শেষে একটা বিশেষ আকর্ষণ আছে, যে আমি এই লেকচারের শেষে তোমরা এত বড় আলোচনার পর পরীক্ষার আগে দ্রুত রিভিশন দেওয়ার জন্য নিচের অংশটুকু তোমাদের খুব কাজে লাগবে। চলো এই পুরো ক্লাসটি একবার রিভিউ করি, অর্থাৎ পুরো পড়াটা পড়ার পর সময় কম থাকলে এটা রিভাইজ দিবে। আজকের লেকচারের টেকনিক্যাল শব্দ তার সহজ উঠতো, তো এই শব্দগুলো যদি তোমরা আগে পড়ে নাও, তাহলে তোমাদের কিন্তু এই টপিকগুলো বুঝতে খুব সহজ হবে। রেনেসা, টেবুলার আসা, প্রোগিটোগ্রাসাম, সময় নাই, বেশি ভিডিও বড় হয়ে গেছে, আমি জাস্ট এগুলা তোমাদের দেখাচ্ছি, তোমরা পড়ে নিলে বুঝতে পারবে, খুব সহজ ভাষায় লাগা। আরেকটি এখানে আমি দিয়েছি যে এখানে কয়জন দার্শনিকের নাম আমাদের মনে রাখতে হবে, তারপর তাদের উক্তিগুলো কি, এবং কোন দার্শনিক
কার সমালোচনা করেছেন, এগুলা ছক আকারে আমি এখানে দিয়েছি। এগুলো জাস্ট তোমাদের মনে রাখার জন্য, পরীক্ষার সময় ব্যাপারটা উল্টে পাল্টে যায়, এলোমেলো হয়ে যায়। আর এই নোটের শেষে, ধরো যে এই নোটটা তোমরা কোথায় পাবে, আমার একটা ফেসবুক পেজ আছে, এটাতে ক্লিক করলে সেই ফেসবুক পেজে তোমরা ফলো করবে। তারপরে একটা ইউটিউব চ্যানেল আছে, মূলত এই ক্লাসটা এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, তোমরা এটাতেই, তোমরা তো দেখছোই, ভিডিও শেষ পর্যন্ত না দেখলে এটা আসতো না, এটাতে ক্লিক দিলেই তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা, এখানে বিদায় নিচ্ছি। তোমাদের জন্য শুভকামনা রইল।